কুমিল্লায় ভয়াবহ বন্যার পর জেগে উঠেছে কৃষি জমি। কিছুদিন আগেও যেখানে ছিল সবুজ ফসলের সমারোহ, সেখানে এখন শুধুই বন্যার ক্ষতচিহ্ন। কৃষি অধিদপ্তর জানায়, এ জেলায় প্রায় ৭৪,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ৫০,০০০ হেক্টর জমি ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমনের বীজতলা, রোপা আমন, শাকসবজি, আউশ ও আখ। সব মিলিয়ে কৃষি খাতে ক্ষতির পরিমাণ ৭৫০ কোটি টাকা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কৃষিখাত। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহারগঞ্জ, লাঙ্গলকোট ও ১৪ গ্রামে। উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, ফসল নষ্ট হয়েছে ৭৪,০০০ হেক্টর জমির। এসব ফসলের মধ্যে রোপা আমনের বীজতলা, আমন, আউশ, শাকসবজি ও আখ। ফসল নষ্ট হয়, নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। পুকুর আছিল একটা, ও মাছ নিয়ে গেছে। আবার ধান ক্ষেত এমন পাকা ধান, আমরা যেদিন রাত্রে হয়েছে ওই দিন যদি না হইতো না, ভাঙা না পড়তো, পর দিন ধান কাটতাম। সব শেষ ভাই। ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। শুধু ফসলই নয়, বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে বীজতলা ও চারা। আর নতুন করে বীজ রোপণের দরকার টাকার। তবে সরকারি প্রণোদনা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন কৃষকরা। ১৯% মাটির ভিতরে আমি বীজ ফেলাইছি, সব হয়েছে গেছে। তো এখন আবার আমি নতুন করে লাগাইতে হয়। তো নতুন লাগাইতে গেলে আমার একটা পুঁজির দরকার। এটা লোন ফোন না, যদি কৃষকের যদি সহায়তা একটু সহযোগিতা করে, তাহলে সবচেয়ে কৃষক আবার দাঁড়াইতে পারবে। কেউ 4 কেনি, কেউ 2 কেনি, কেউ 3 কেনি, হয়তো আরও একটু বেশি আছে। এরকম বাঞ্জে সবারই ছিল, কিন্তু এখন সবাই শূন্য, কেউর কাছে কিছু নেই। তো আশা করি সরকার আমাদের পিছনে একটু সহযোগিতা করবে, করলে পরে আমরা একটু ঘুরে দাঁড়াতে পারলাম। ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্র ঋণ সহায়তা, কৃষি সেবা সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কৃষির ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদেরকে মনোবল চাঙ্গা করতে আমাদের কৃষি বিভাগের লোকজন তাদের সাথে আছে সারাক্ষণ। আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ঘুরে কৃষকদেরকে উৎসাহ দিতে, এবং বন্যার পানি দ্রুত নামার জন্য যে সমস্ত জায়গায় বাধা আছে, খালে বা নালাতে, সেগুলো অপসারণের জন্য আমরা পরামর্শ দিয়েছি, যেন দ্রুত অপসারণ করা হয়, যাতে পানিটা দ্রুত নামে। পানি দ্রুত নামলেই রোপা আমন দ্রুত রোপণ করা যাবে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে সব ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।